হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে শেয়ার করব পাকা আম দিয়ে দুটি দুর্দান্ত রেসিপি। একদম কম খরচে দোকানের মতো আমসত্ত্ব বানাতে চাইছেন বা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কাপ আইসক্রিম বানাতে চাইছেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমসত্ত্বটাকে বানিয়ে নিই। তার জন্য নিয়েছি দুটি পাকা আম। আমকে এমন টুকরো করে কেটে নিয়েছি, দেন ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে নেব। এইবার একটি কড়াইয়ে পেস্টটিকে দিয়ে দেব। দেন স্বাদ মতো লবণ ও চিনিটাকে অ্যাড করে দেব। এক্ষেত্রে আপনারা কতটা মিষ্টি আমসত্ত্ব চাইছেন সেই অনুপাতে চিনির ব্যবহার করবেন। এবার পেস্টের সঙ্গে ভালো করে জাল করে ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেস্টটি কতটা ঘন হয়ে আসছে। এইভাবে করে চেক করব যাতে খুন্তি থেকে পেস্টটি একদম ঝরে পড়ে না যায়, পেস্টটি যেন লেগে থাকে। তাহলে বুঝবো একদম পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা বানানোর জন্য। দেন দুটি প্লেটে তেল লাগিয়ে নেব এবং পেস্টটিকে ঢেলে দেব এবং ফ্যানের নিচে বা রোদে শুকাতে দিলেই রেডি হয়ে যাবে আমসত্ত্বর রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতে হয় দুর্দান্ত। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন, যেহেতু আমসত্ত্বটা আমাদের সকলেরই খুবই প্রিয়। এখানে দেখুন আমসত্ত্বটা কত সুন্দরভাবে সেট হয়েছে। দেন চলে যাব কাপ আইসক্রিম বানানোর জন্য। তার জন্য লাগছে 2 চামচ মিল্ক পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি। ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবং জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইবার একটি কড়াইয়ে মিশ্রণটিকে দিয়ে 5 মিনিটের মতো জাল করে ঘন করে নেব। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, তো কন্টিনিউয়াসলি না নাড়লে নিচে লেগে যেতে পারে। তবে আপনারা এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। দেখুন এখানে ঘন করে রাখা হয়ে গেছে। এইবার দুটি পাকা আমকে এমন টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এবং দুধের যে পেস্টটি করে রেখেছিলাম তার মধ্যে পাকা আমের পেস্টটিকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবং কাপের মধ্যে একে একে মিশ্রণটিকে ঢেলে দেব। দিয়ে 8 থেকে 10 ঘন্টার মতো ফ্রিজ করে নেব। 8 থেকে 10 ঘন্টা এখানে হয়ে গেছে। দেখুন আইসক্রিম গুলো কত সুন্দর জমে গেছে। বাজার থেকে কেনা আইসক্রিম না খেয়ে এমন ভাবে ঘরোয়া উপকরণে আইসক্রিম বানিয়ে খেলে যেটা স্বাস্থ্যকর হবে এবং খরচটাও একেবারে কম। আমার চ্যানেলে এমন নতুন নতুন সহজ রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।